যদি সময় আসে, আপনি যান বা না যান, ইনশাল্লাহ মির্জা আব্বাসকে সামনে গিয়ে দেখতে পাবেন যে আমি আপনাদের সামনে আছি। একবার যুদ্ধ করেছিলাম দেশ স্বাধীন করার জন্য, আরেকটি বার যুদ্ধ করতে চাই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। প্রিয় ভাইয়েরা, আমার নেত্রী আজকে জেলে কেন? আমার নেত্রী আজকে কি কারণে জেলে থাকবে উনি? আমি কোনো কারণ খুঁজে পাই না। চোর, ডাকাত, বদমাশ, ছিনতাইকারী, লুটেরা, বাটপার এরা মুক্তি পাওয়া যায়। মখালামগিরির মতো লোক ব্যাংক লুট করে মুক্তি পেয়ে গেল, হাজি সেলিমের মতো লোক মুক্তি পেয়ে যায়, আরো কত লোক বেঞ্জিনিয়া দেশ ছেড়ে চলে যায়। আমার নেত্রী কেন জেলে থাকবে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মতিউরের ছেলে মেয়ে বিদেশে দামি গাড়ি চালাবে, দামি ভবনে থাকবে, আর আমার ভাইরা, আমাদের কৃষকরা যে তার যে শস্যের মূল্য যথাযথ পাবে না। আমরা দ্রব্যমূল্যের বৃদ্ধিতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমরা আজকে দেশের মানুষ পাগল হয়ে গেছে, তাই না? অস্থির দেশের মানুষ। সেখানে আপনারা অপকর্ম করছেন আর বলছেন সার্বজনীন পেনশন স্কিম, অর্থাৎ কোষাগারের টাকা শূন্য হয়ে গেছে, সুতরাং অন্যজনের পকেট কেটে এখন কোষাগার ভরতে হবে। কদিন পর আপনি বাংলাদেশের জনগণের উপর যে আপনাদের সার্বজনীন এই কোটায় আপনাদের কিছু টাকা ডিপোজিট করতে হবে। এই সমস্ত যা জুয়াচুরি, এই সমস্ত বিষয় বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। অনেক করেছেন, আর করবেন না। প্রভুত্ববাদে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না। হয়তো কষ্ট হবে, হয়তো আমাদের যান জীবন প্রাণ যাবে, কিন্তু প্রভুত্ববাদ আমরা কখনো মেনে নেব না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন, জনগণের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিন, আমাদের কথা বলার সুযোগ দিন। বয়স আজকে 50 বছর, তাকে যদি মুক্তিযোদ্ধা বানান, অবশ্যই আপত্তি আছে আমাদের। সেই সন্তানদের, তার সন্তানদেরকে কোটা দেবেন, অবশ্যই আপত্তি আছে। সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছে তাদের সন্তান যদি থেকে থাকে 2-4 জন চাকরি দিতে পারেন, দয়ার ব্যাপার না, পাওনার ব্যাপার। তবে মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ সম্মান দেওয়া হোক, এটা আমার কাম্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিন্তু কোটা, এই কোটা হবে, কোটা ছাড়া মেধা ভিত্তিতে চাকরি হতে হবে, মেধার ভিত্তিতে চাকরি হতে হবে। আর না হলে এই দেশ মেধা শূন্য হয়ে যাবে। এই দেশের অফিসগুলোতে মেধা শূন্য, মাথা ভারী প্রশাসন হবে, এই দেশ ভালোভাবে চলতে পারবে না। সুতরাং এই যে ছাত্র আন্দোলন করছে, তাদের আন্দোলন আমি মনে করি ভুল পথে তারা যাচ্ছে না, সঠিক পথে তারা চলছে।